আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একাদশ শ্রেণীতে ভর্তির 2023 কিভাবে আবেদনটি করবেন বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে দেখুন যে কোনো একটি অ্যাড্রেস বাইরে যায় আপনাদেরকে লিখতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন 2023 লিখলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে আসার পর বন্ধুরা সিকিউরিটি কোড পুনরুদ্ধার, আপনি যদি সিকিউরিটি কোড পুনরুদ্ধার করতে চান এখানে ক্লিক দিবেন। না করলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে এরকম করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার, বন্ধুরা এখানে বুট, এখানে আপনার বুটটাকে সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার, পরীক্ষার্থীর পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বন্ধুরা এখানে যে সিকিউরিটি কোডটি দেখা যাচ্ছে সিকিউরিটি কোডটি প্রবেশ করাবেন। প্রবেশ করিয়ে বন্ধুরা এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন পরীক্ষার্থীর সকল তথ্য উপরে দেখাচ্ছে। বন্ধুরা এখানে দেখুন এবং রিটাইপ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি এখানে এই বক্সে যে নাম্বারটি দিয়েছিলেন এই বক্সে সেই নাম্বারটি দিতে হবে। এনআইডি অফ ইউর গার্জিয়ান, আপনার পিতামাতার একজনের আইডি কার্ডের নাম্বার। এখানে দেখুন রিলেশনশিপ উইথ ইউর দ্য গার্জিয়ান, এখানে আপনার সম্পর্ক আপনার পিতা মাতা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা আপনি যদি মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হন সেক্ষেত্রে এই বক্সটি সিলেক্ট করে দিবেন, আর যদি না হন আপনি শুধু এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কলেজ নেম, এখানে আপনি সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টা কলেজ সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন বুট, আপনার এখানে বুটটাকে সিলেক্ট করতে হবে, জেনারেল বুট না মাদ্রাসা বুট। আমরা যেহেতু জেনারেল বুটের আবেদন করব আমরা এখানে জেনারেল বুটটাকে সিলেক্ট করে দিব। এখানে দেখুন বন্ধুরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন থানা, আপনি আপনার থানাটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন কলেজ সিলেক্টে ক্লিক দিলে এখানে সমস্ত কলেজের লিস্ট দেখানো হবে। আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক আপনি এখানে এই কলেজটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে বন্ধুরা সর্বশেষ বিষয় দেখুন শিফট, আপনি কোন শিফটে ভর্তি হতে চাচ্ছেন, অবশ্যই আপনি দিনে আপনি এখানে ডেটাকে সিলেক্ট করে দিবেন। ভার্সন বাংলা সিলেক্ট করে দিবেন। বন্ধুরা শিফট ডে থাকবেই, ভার্সন বাংলায় থাকবে। এখানে দেখুন বন্ধুরা গ্রুপ, আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন সিলেক্ট করে দিবেন। এখানে স্পেশাল কোটা, এখানে কোটা নাই, আপনি সবগুলো নো করে দিবেন। এরপর অ্যাড দিস কলেজ, বন্ধুরা অ্যাড দিস কলেজ দেওয়ার পর দেখুন এখানে আপনার কলেজটি চলে এসেছে। এভাবে বন্ধুরা আপনারা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন। কলেজগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন ডিলিট নামক একটি অপশন আছে। আপনি যদি এই কলেজটি আপনার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিতে পারবেন। এভাবে বন্ধুরা সর্বোচ্চ 5টি কলেজ সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 5টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন, আপনি যে কলেজগুলো সিলেক্ট করেছিলেন তার একটা লিস্ট এখানে দেখানো হচ্ছে। আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে বা কন্টিনিউ এডিট, আপনি যদি এডিট করতে চান এডিট করতে পারবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, আপনার আবেদনটি সফলভাবে গ্রহণ করা হয়েছে। এরপর যদি আপনি আপনার এই কলেজের লিস্টের যে ছকটা আছে এটা যদি আপনি প্রিন্ট করে রাখতে চান বা পিডিএফ আকারে আপনি রাখতে পারবেন, পরবর্তী সময়ে আপনার এটি প্রয়োজন হতে পারে। বন্ধুরা এই পর্যন্ত, আগামী পর্বে নতুন কোনো টিপস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।